আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না। আসলে অসুস্থতার মাঝে কোনো কিছুই ভালো লাগে না। তার মাঝে বাপের বাড়িতে চলে এলাম বেড়ানোর জন্য। ওখানে ১০ দিন থেকে আসলাম। এখন ওখানেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের। চলুন তাহলে দেখে আসি আজকে কি রেসিপি তৈরি করি। আজকে আমি আইল মাছটাকে ঝোল করে রান্না করব। চলুন তাহলে কিভাবে রান্না করি সেটা দেখে আসি। আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। তাতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণের। দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়ুনিটা দিয়ে আমি নেড়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসলো, যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলো, তখনই আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও আমি এভাবে নেড়ে দিব একটু। এটা আমার একদমই নরম হয়ে এসেছে টমেটো কাঁচামরিচগুলো, তখন দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া। এটা কালারটা একটু কম আসে, আমি আরেকটু বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা একটু নিচ দিয়ে লেগে যাচ্ছিল, তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটা আবার আমি কষাতে দিব। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। মাছটাকে আপনারা যত বেশি ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন, মাছটা খেতে কিন্তু ততটা বেশি স্বাদ লাগবে। ঠান্ডা আসতে না আসতে মানুষ সবার গলায় অনেক বেশি সমস্যা হচ্ছে। আমার তো কাশি একদমই যাচ্ছে না। দেখুন আমার মাছটা হয়ে এসেছে, আমার কষানো হয়ে গিয়েছে। যেহেতু শীতকাল, আমি এটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। শীতকালে নাকি ঝোল খেলেই নাকি ভালো লাগে। আমি আসলে কথা বলতেই পারছি না, এতটা বেশি গলার মধ্যে খারাপ লাগছে। দিয়ে দিলাম ধনেপাতা। দিয়ে দিলাম একটা কাঁচামরিচকে মাঝখানে কেটে দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা বেরিয়ে আসবে। দেখুন মাশাআল্লাহ আমার মাছটা হয়ে এসেছে। এটা দেখতে যতটুকু সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।